মোদিবাবুর ঝালমুড়ি ডিপ্লোমেসি, আহা কি অসাধারণ কাণ্ড। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার নির্বাচনে জিততে গিয়ে নেমেছেন ফুটপাতে। রাস্তায় দাঁড়িয়ে 10 টাকার ঝালমুড়ি কিনে খাচ্ছেন, আর সেটা ভাগ করে দিচ্ছেন উৎসুক জনতার সঙ্গে। দারুণ ব্যাপার। যে মানুষ বর্ষার পানি বন্ধ করে বাংলাদেশকে ডুবিয়ে মারে, খরায় পানি বন্ধ রেখে হাজারো প্রাণ কেড়ে নেয়, সেই মোদী এখন স্বপনলালের স্পেশাল মুড়ি খেয়ে ভোটারদের মন জয় করতে চান। ধর্মের নামে সংখ্যালঘু নির্যাতন, এসব অস্ত্র তখন এই কৌশল। সত্যি মোদিবাবুকে নাটকীয় জনসংযোগের উপর পিএইচডি দিতে হবে। এর হাস্যকর অভিনয়ের সামনে বলিউডের হিরোরাও ফেল। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। অন্যদিকে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনও কম যায়নি। ভোটের 4 দিন আগেই মদের দোকানের শাটার নামিয়ে দেওয়া হয়েছে। সাধারণ নিয়ম ছিল 48 ঘন্টা, এবার সেটা বাড়িয়ে 96 ঘন্টা। মানে সুরাপ্রেমী ভোটাররা এখন ঘরে বসে আছড়ে মরবেন। এই যে ভোটের আগে অতিরিক্ত সতর্কতা, এটা আসলে কি? ভোটারদের নেশামুক্ত করে ফাঁকা মাথায় ভোট দেওয়ার ব্যবস্থা, নাকি বিরোধীরা যেন স্টকে মদ জমিয়ে ভোট কেনার সুযোগ না পায়? যাই হোক, ভারতের নির্বাচন মানেই নিত্য নতুন কৌশল। একদিকে মোদি ঝালমুড়ি খেয়ে সাধারণ মানুষ সেজেছেন, অন্যদিকে আবগারি দপ্তর মদের কল বন্ধ করে দিচ্ছে। ভোটার যেন শুষ্ক অবস্থায় সঠিক সিদ্ধান্ত নেয়। এই যুক্তি হাস্যকর নয় কি? পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের অবস্থা দাঁড়িয়েছে আরও এক ধাপ ওপরে। শিবরাত্রির পুজো দিতে গিয়ে হঠাৎ ক্লান্তি, আবার হাসপাতালে ভর্তি। গত বছর ব্যাকটেরিয়ার সংক্রমণ, তারপর আবার হৃদস্পন্দন কমে যাওয়া, যেন টানা টিভি সিরিয়াল। এবার নির্বাচনের আগে আবার রুটিন চেক আপ। যেদিন ভোটের মঞ্চে বক্তব্য রাখবেন, সেদিন হয়তো আবার ক্লান্তি দেখিয়ে প্রচার এড়িয়ে যাবেন। ভারতীয় রাজনীতিবিদদের অসুস্থতার সময়টাও যেন কত নিখুঁত হয়, তা ভেবে অবাক লাগে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এক্সপার্ট টিম দেখছে। নিশ্চয়ই ওই টিমও জানে এটা আসলে ভোটের আগে সহানুভূতি আদায়ের মহড়া। মোদি তো ঝাড়গ্রামে গিয়ে আবার সেই পুরনো লুটেরা সন্ত্রাসী বাদ্যি বাজিয়েছেন। বলেন তৃণমূলের সিন্ডিকেটের জন্য বাংলার সব নষ্ট, অথচ তার নিজের আমলেই বিজেপির নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, ধর্ষণ মামলা ঘটেছে। তিনি মুক্ত বিজলি জ্যোৎস্নার কথা বলেন, কিন্তু ওড়িশায় 7,000 পরিবার পেলেও বাংলায় দিতে দেননি। কেন? কারণ বাংলার মানুষ তাকে ভোট দেয়নি। অদ্ভুত গ্যারান্টি। একদিকে বলেছেন বিল 0 করে দেব, অন্যদিকে বাড়তি সোলার প্যানেলের টাকাও আটকে দিচ্ছেন। ভারতের রাজনীতিতে যদি এই দ্বিচারের শিক্ষা দেওয়ার জন্য মোদি যদি বিশ্ববিদ্যালয় খুলেন, তাহলে চেয়ারম্যান হবেন নিজেই। কোর্সের নাম কিভাবে ধর্ম, দেশভক্তি আর ফুটপাতের ঝালমুড়ি মিশিয়ে ভোট জিতবেন। শেষে কি দাঁড়ালো? মোদি রাস্তায় ঝালমুড়ি খেয়ে আমার দল গরিবের পক্ষে সাধছেন, ভগবন্ত মান হাসপাতালের বেডে আমি মৃত্যুঞ্জয় ভাব দেখাচ্ছেন, আর নির্বাচন কমিশন মদের দোকান বন্ধ করে আমি কঠোর সেজেছে। বাংলাদেশের মানুষ তো এসব দেখে হেসে খুন। ভারতীয় রাজনীতিবিদদের হাস্যকর কর্মকাণ্ড যেন এক অক্ষয় তামাশার খনি। ভোট এলেই ওরা নেমে পড়ে ফুটপাতে, হাসপাতালে, আবগারি অফিসে, নানা ভঙ্গিতে। কিন্তু ভোট শেষ হলে আবার সেই পুরনো বাংলা ডোবানো সংখ্যালঘু নির্যাতনের গল্পই ফিরে আসে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।